ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা এত গরমে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকে আবারও আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বাড়িতে আমি কি করে কেক বানাবো, আর এই কেক বানাতে কি কি উপকরণ লাগবে আর কিভাবে বানাবো চলো দেখে নাও। বন্ধুরা, বাড়িতে অতি সহজে কেক বানানোর উপকরণগুলি দেখে নাও। এখানে নেওয়া হয়েছে ময়দা 2 কাপ, এখানে 2টো ডিম নিয়েছি, এখানে 1 বাটি মতো চিনি নিয়েছি, এখানে বেকিং পাউডার নিয়েছি, আর এখানে ভ্যানিলা এসেন্স নিয়েছি। সবার প্রথমে আমি ময়দাটাকে চেলে নিব ভালো করে। তো আমি 1 কাপ ময়দা দিয়ে এটাকে আমি চেলে নিচ্ছি। তো পরের বার আবার 2য় কাপ ময়দাটা আবার নিয়ে নিলাম। তো এটাকেও এবার আমি খুব ভালো করে আমি চেলে নিচ্ছি। আমি একটা বোল নিয়ে নিয়েছি, এবার ময়দা চেলে নেওয়া ময়দাগুলো এই বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এক এক করে। চেলে নেওয়া ময়দাটা সম্পূর্ণ আমি বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 চামচ মতো আমি বেকিং পাউডার মিক্সড করে নিচ্ছি। তো এটাকে খুব ভালোভাবে বেকিং পাউডার আর ময়দার সাথে মিক্সড করে নিতে হবে। বেকিং পাউডারটা আমার ময়দার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে 1/2 বাটি মতো সাদা তেল নিয়েছি, এবার এটা আমি ময়দার মধ্যে দিয়ে দেব। আর এই তেল দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিব। ময়দার সাথে খুব ভালোভাবে মাখতে থাকবো এটা। তেলটা দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মিক্সড করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের মতো রেখে দিব। এবার আমি ডিম দুটোকে ভালো করে ফাটিয়ে নিব। এবার আমি ডিমটাকে ফেটে নিচ্ছি। তো আমি ডিমটা ফেটে নিলাম। এবার আমি ডিমগুলোকে ভালো করে বিট করে নিব। এর মধ্যে আমি 1/2 বাটি চিনি রেখে অল্প কিছু পরিমাণে এর মধ্যে আমি চিনি ঢেলে দিচ্ছি। তো এবার এই চিনিটাকে দিয়ে আমি ডিমটা আরও ভালো করে বিট করে নেব। ভালো করে বিট না করলে পরে কেকটা ভালো মতো ফুলবে না বা ভালো তৈরি হবে না। প্রায় 15 থেকে 20 মিনিট আমি এটাকে বিট করব। আমি 15 মিনিট বিট করে নিয়েছি। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে আবার আমি 5 মিনিট বিট করে নেব, যাতে ডিমের গন্ধটা না থাকে। তো আমি আবার 5 মিনিট কাঁটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে আমার বিট করা খুব ভালো মতো হয়ে গেছে ডিমগুলোকে। আর এবার আমি এই ময়দার মধ্যে এই বিট করা ডিমগুলো দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে দেব আর মেখে নেব। আমি চামচের সাহায্যে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এরপরে আমি আর যেটুকুন ছিল সেইটুকুনও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সম্পূর্ণটা আমি দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে আমি মেখে নেব। আমার ব্যাটারটা শক্ত শক্ত মনে হচ্ছে, যার জন্য আমি এর মধ্যে একটু দুধ দেব। তো এর মধ্যে আমি 1 কাপ মতো দুধ নিয়েছি, এর মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটাকে গুলিয়ে নেব। আমার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি 1/2 চিনি ছিল, সেই 1/2 চিনিটা এর মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আবার একটু আমি
ব্যাটারটাকে একটু নেড়ে নিব। ছোট চামচের 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ডিমের গন্ধটা না থাকে আর কেকটা খেতে খুব সুন্দর হয়। তো এটা দিয়ে ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি ব্যাটারটাকে। আমি পরে যেই চিনিটা দিয়েছি সেই চিনিটা যাতে গলে যায়, যতক্ষণ না গলবে ততক্ষণ আমি ভালো করে ব্যাটারটাকে ম্যাশ করে নেব। আমার ব্যাটারটা ম্যাশ করা হয়ে গেছে আর চিনিগুলো খুব ভালো মতো গলে গেছে এর মধ্যে। তো এবার আমি এর মধ্যে কাজু, কিশমিশ আর চেরি স্বাদের জন্য আমি দেব, যাতে টেস্টটা ভালো হয়। তো তোমরা ইচ্ছে করলে এটা দিতেও পারো, নাও দিতে পারো। এবার এগুলোকে আমি ভালো করে একটু মিক্সড করে নেব। তো আমি যেই পাত্রটির মধ্যে কেকটা বসাবো সেটার মধ্যে এবার আমি তেল দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। তো এটাকে আমি খুব ভালো মতো ব্রাশ করে নেব, যাতে কেকটা না আটকে যায়। একটা সাদা কাগজ আমি নিয়েছি গোল শেপ করে, তো এর উপরে আমি এবার এটা বসিয়ে দিচ্ছি। তার উপরে আমি আর একটু কিছু তেল দিয়ে দেব, ভালো করে তেল মাখিয়ে নেব কাগজটায়। এর মধ্যে এবার ব্যাটারটাকে আমি ঢেলে দেব। ব্যাটারটা আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। আবারও আমি এর উপরে একটু চেরি দিয়ে দিচ্ছি, চেরি ফল দিয়ে দিচ্ছি, কাজু একটু দিয়ে দেব। তো অল্প পরিমাণে চেরি আর কাজু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা উনুনের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার কড়াইয়ের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু ভালো মতো ট্যাপ করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম এয়ার না থাকে। তো আমি একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি। তো এবার আমি লো ফ্লেম করে এটা আমি বসিয়ে দেব। 25 মিনিট পরে আমি আবার ফিরে আসব। আমি এর মধ্যে এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর আমি ঢাকা দিয়ে এবার কেকটাকে রান্না করব। আর যাতে কোনো রকম এয়ার যেন না ভেতরে ঢুকতে পারে, তার জন্য আমি ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি। 25 মিনিট পর আবার আমি ফিরে এলাম। এবার আমি দেখে নেব আমার কেকটা কতটা রেডি হয়েছে। তো আমি ঢাকনিটা খুলে নিচ্ছি আর কেকটা দেখে নেব। এবার একটা টুথপিক নিয়ে আমি এটাকে চেক করে নিব হয়েছে কি না। তো আমার টুথপিকে লেগে নেই, টুথপিকটা পরিষ্কার এসেছে। তো আমার এবার কেক হয়ে গেছে। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। কেকটা হালকা ঠান্ডা হয়েছে এবার। তো এবার আমি কেকটা চাকুর সাহায্যে মানে ছুরির সাহায্যে আমি এটাকে আস্তে আস্তে 4 সাইড থেকে চাপ দিয়ে কেকটাকে বের করে নেব। তো এবার আমার কেকটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এখানে আমি নামিয়ে নিচ্ছি। তো এবার আমি পেছন পিছটা দেখিয়ে দিব যে কেকটার আমার কতটা হয়েছে। পেছনটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি এই গরম গরম থাকতে আমি কেকের কাগজটা তুলে নেব। তো কেকের কাগজটা তুলে নিয়ে দেখছি ভীষণ সুন্দর হয়েছে পেছনটা। তো আমি কাগজটা তুলে নিয়েছি আর পুরো সুন্দর আমার কেকটা একদম সেঁকা হয়ে গেছে।
এবার আমি এটাকে সোজা করে দেখিয়ে দেব। রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি স্লাইস করে কেটে নেব। এটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে। তো আমি স্লাইস করে কেকটা কেটে নিয়েছি। এই যে কেকটা কেটে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। দেখো তোমরা কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এটা এখন সার্ভ করার জন্য রেডি। আর সকালবেলা আর বিকেলবেলার নাস্তার জন্য এটা রেডি। তো বন্ধুরা, আমার কেকটা সার্ভ করে দিয়েছি। তো তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খাও, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টস করো। থ্যাংক ইউ।